আমিন। আল্লাহর নবী আরো উপদেশ দেওয়া শুরু করলেন। নবীজি বললেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, একে অপরের প্রতি ক্রোধ রাগ তোমরা নিয়ন্ত্রণ করবা, একে অপরের প্রতি ঝগড়া বিবাদ ফাসাদ করবা না, হিংসা করবা না। আর শোনো, তোমরা মুসলমান সবাই আল্লাহর বান্দা, তোমরা মুহূর্তের মধ্যে সবাই ভাই ভাই হয়ে যাও। তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। হতে পারো এক এক মায়ের এক এক সন্তান, এক এক বাবার এক এক সন্তান, একজন হতে পারো মদিনার, আর একজন হতে পারো মক্কার। এগুলি কোনো কথা নয়। তোমরা আল্লাহর বান্দা, মুসলমান ভাই ভাই হয়ে যাও। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে লাগলেন। পরিশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উপদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইরহামু, আল্লাহ নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সদয় হয়ে যাবেন। এতক্ষণ বলল মুসলমানদের মধ্যে কথাবার্তা, এখন গোটা গোষ্ঠীকে, মানব গোষ্ঠীকে আল্লাহ ইন্ডিকেট করে, আল্লাহ নবী ইন্ডিকেট করে বলল, তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় হও। তার মানে শুধু মানুষ নয়, একটা পাখি, একটা পিঁপড়ার প্রতি মুসলমান সদয় আচরণ করতে হবে। নবীজি সেই শিক্ষা দিলেন। যদি আমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় হই, তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি সদয় আচরণ করবেন, সদয় হবেন। আমরা সেভাবেই আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করছি, আমিন। এরপরে নবীজি বললেন, শোনো ও ধনী সাহাবীরা, শোনো, গরিব সাহাবীরা শোনো। আল্লাহর নবী বলল, শোনো, তোমরা আগুন থেকে বেঁচে থাকো যদি সামান্য পরিমাণ একটা খেজুরের দানা আল্লাহর রাস্তায় দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। তার মানে যদি কোনো মানুষ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রশমিত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। এই কথাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছুই নাই, আপনি তো আমার ব্যাপারে সবই জানেন। আপনি যে বললেন একটি খেজুরের দানা পরিমাণ হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকি, আমার তো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলল, ও বিলাল শোনো, পরনের জন্য তোমার কি একটি বস্ত্র আছে, একটি লুঙ্গি আছে? বেলাল বলল, হুজুর আমার একটা চাদর আছে। আল্লাহ নবীজি বললেন, ও বেলাল, যেভাবে হোক তুমি আল্লাহর রাস্তায় দান করো। হযরত বেলালকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছেন। আমরা মনে করি দান সদকা শুধু গরিবের জন্য ওয়াজ। দান সদকা শুধু গরিবের জন্য নয়, দান সদকা শুধু ধনীর জন্য নয়, দান সদকা সকল মানুষের জন্য। সকল ধনী গরিব প্রত্যেকটা মুসলমানের জন্যই দানের ওয়াজ। আমরা অনেকে দানের ওয়াজ শুনলে মন খারাপ করি, কেমন যেন এতক্ষণ ভালোই একটা স্পিড নিয়েছিল, যেই দান সৎকার ওয়াজ আসে এই স্পিড কমে যায়, চোখের দিকে মুখের দিকে তাকানো যায় না। এরকম পাবলিক আছে না নাই বলেন? কেন? আল্লাহ নবীজি বলেছেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, একটি খেজুরের দানা পরিমাণ কিছু দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। আপনারা নাকি গত সপ্তাহে দান করছেন? আপনারা নাকি গত সপ্তাহে দান করেছেন? করেন নাই? এই যে মাইক কেনার জন্য আপনারা কি দান করেছিলেন? শুনলাম মাইকের জন্য কালেকশন করা হয়েছে আপনাদের থেকে, কিন্তু সম্পূর্ণ হয় নাই। কারণটা কি? আমি তো শুনে আশ্চর্য, এতগুলো মানুষ মুসলমান মুসল্লি রমজান মসজিদে, এরপরে এই কয়টা টাকা, সর্বোচ্চ 90-1 লক্ষ টাকা, 90,000 1 লাখ টাকা, এইটা কালেকশন হলো না এক সপ্তাহে। আপনারা বলেন, এই যে আমাদের জমি কেনার ব্যাপারে যেই দানের কথা হয়েছিল, আপনারা কি দান করেছিলেন? করেছিলেন না? আপনারা করেছিলেন। ইনশাআল্লাহ তার বাস্তবায়ন আপনারা অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। তো বড় বড় যে বিষয়গুলি, মসজিদের মাইক, এত বিরাট একটি জমি আপনারা টাকা পয়সা দিলেন, আল্লাহর রহমতে অনেকে নাম লিখিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত টাকা পুরোপুরি দিতে পারেননি। মেহেরবানি করে আপনারা আদায় করে দিবেন। এত বড় বিষয় আপনারা করতে পারলেন,
একটা মসজিদের মাইক কত হাজার টাকা লাগবে? 90,000 কিংবা 1 লাখ, এরকম, এর চেয়ে বেশি লাগবে না। ওই আরো 10,000 কমছে। এখন আপনারা বলেন এগুলা কি আপনারা দিতে পারবেন ভাই? পারবেন? এগুলা কি আপনারা মসজিদের মাইকে দান করে এরপরে মসজিদের মাইক কেনার জন্য ব্যবস্থা করে দিতে পারবেন? মূল ব্যবস্থা করবে আল্লাহ। কে করবে? জোরে বলেন, কে করবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেমে এরপরে ব্যবস্থা করে দিবেন না, বরং আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? এরকম এক বক্তা এরকম ওয়াজ করতেছে যে আল্লাহর ক্ষমতা আছে তোমার পকেট থেকে টাকা বের করে মসজিদে মাহফিলের এখানে দান করার মতো ক্ষমতা আল্লাহর আছে। এখন লোকটা চিন্তা করতেছে, হুজুর আজকে একটা কিছু হয়েই যাইবে, আপনি যত ওয়াজ করেন পকেটে টাকা আছে কিন্তু বের করবো না, দেখবো কেমনে আল্লাহ বের করে। পাবলিক কাকে বলে? রাখেন, পাবলিক কাকে বলে আপনি চিন্তা করছেন? হুজুরে বলছে আল্লাহ পকেট থেকে টাকা যেমনি বের করে মসজিদে দিবে, আমি দেখবো আল্লাহ কেমনে বের করে। পরবর্তীতে হুজুরে আল্লাহর রহমতে তো বয়ান শুরু করছে, ওই মানুষটা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কম্পন সৃষ্টি করে দিয়েছেন, ওই মানুষটার বাপ মা পৃথিবীতে কিচ্ছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কম্পন সৃষ্টি করে দিয়েছেন, কাঁপতে 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 সবার আগে দাঁড়ায়, হুজুর আমি 10,000 দিব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বলেন, অবশ্যই আছে। বলেন, অবশ্যই আছে। বলেন, অবশ্যই আছে। এটা আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে চাইলে যে কোনো কিছু করে ফেলতে পারেন, এটা আমাদের ঈমান। এটা আমাদের কি বলেন? ঈমান। এখন মসজিদের মাইকের একটা প্রয়োজন পড়েছে। আপনারা নিজেরাই অনেকে আমার কাছে অভিযোগ দিয়েছেন, হুজুর আজানটা এখন আর সুন্দর হয় না, আজানের শব্দটা যে আমরা শুনি এটা আমাদের সকলের কানে যেয়ে পৌঁছায় না, ফজরের সময় আমরা শুনতে পাই না, অনেক সময় ডিস্টার্ব করে, বন্ধ হয়ে যায়। অভিযোগ আপনারা দিয়েছেন। এখন নতুন একটি মাইকের ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের নাকি আমার? জোরে বলেন, কার? এখন আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন তোমরা একটি খেজুরের দানা পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে বোঝা যায় যদি কোনো মানুষ দান করে শুধুমাত্র আল্লাহর জন্য, ওই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়া তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে। পারেন কি পারেন না? বলেন, পারে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এখন সময় খুবই কম, আবার মসজিদের মাইকও প্রয়োজন। আপনারা বলেন 10,000 টাকা দেওয়ার মতো মানুষ একটু দাঁড়ান, মেহেরবানি করে কয়েকজন। 10,000 টাকা দেওয়ার মতো মানুষ মেহেরবানি করে একটু দাঁড়ান। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কার্যক্রম শেষ করতে হবে। আপনাদের শুক্রবার অনেকের দাওয়াত থাকে, অনেকের বিভিন্ন প্রোগ্রাম থাকে, নামাজ পড়ে আপনারা যাবেন। তাই সময় ক্ষেপণ না করে দ্রুত বলেন 10,000 টাকা দেওয়ার মতো মানুষ কয়জন আছেন? 5টা মানুষ দাঁড়ান 10,000 টাকা দেওয়ার মতো, 5টা মানুষ, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এর নিচে বলেন 5,000 টাকা দেওয়ার মতো মানুষ কয়েকজন দাঁড়ান। 5,000 টাকা দেওয়ার মতো। আজকে তো শুক্রবার, আগামী শুক্রবারের আগেই আমাদের এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাই আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাই এই শুক্রবারের পরে আর এই ব্যাপারে কথা বলা হবে না। মেহেরবানি করে 5,000 টাকা দেওয়ার মতো মানুষ আমাদের অ্যাডভোকেট শাহিন সাহেব, আমাদের মসজিদের সম্মানিত উপদেষ্টা মহোদয় অ্যাডভোকেট জনাব শাহিন সাহেব, তিনি 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একটু নামটা লিখে রাখবেন। মেহেরবানি আছে কে? আচ্ছা প্রিয় ভাইরা, আর এক ভাই মেহেরবানি করে আপনার